নির্ভীক উত্তর যখন একটা এক্সপোজ করবে তখন সেটা দেখতে বহুত মজা আতা হ্যায়। নির্ভীক উত্তর যখন কারোর চামড়া গোটাবে তখন সেটা দেখতে বহুত মজা আতা হ্যায়। নির্ভীক উত্তর যখন কারোর কেচ্ছা কেলেঙ্কারি এক্সপোজ করে বাংলার মানুষকে জানিয়ে দেবে যে দেখুন যাকে বড় নেতা ভাবেন তার হচ্ছে এই আসল রূপ, তখন বহুত মজা আতা হ্যায়। আর নির্ভীক উত্তরকে যখন হয় প্রাণ নাশ করতে এসেছিল না রে কি করতে এসেছিল, যেটাই করতে এসেছিল, তব মজা নেই আয়া, মজা নেই আয় না। যারা পাঠিয়েছিল, আমি একটু নাম করে করে বলি, প্রথম বলি, আমি বেশি পেছনে যাব, পরে যাব, আগে নতুনগুলো বলি। তন্ময় ভট্টাচার্য, তোমার এমন ভাবে ঝুনঝুনি আমি বেঁধেছি, রুমঝুম ঝুমঝুম রুমঝুম ঝুম এই গান হতেই থাকবে, এমন ঝুনঝুনি আমি বেঁধেছি। তোমার কৃতকর্ম তোমায় তাড়া করছে, নির্ভীক উত্তর না। তোমার কৃতকর্ম তোমাকে হান্ট ডাউন করছে, নির্ভীক উত্তর না। আরে ভাই, সিপিএম এর উন্মাদ হারমাদ জল্লাদ তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে আমি যা যা তুলে ধরেছিলাম যদি মিথ্যে হতো আমি এখানে বসে থাকতাম। যাইনি কেন কোর্টে? কিসের ভয়? তন্ময়, তোমার কিসের ভয়? ওই মহিলারা তোমার কে হয়? হ্যাঁ, কে হয়? আর সুজন সালিম তোমাদের কিসের ভয়? তন্ময় তোমাদের কে হয়? ব্যবস্থা নিতে তো রাঙা শুক্রবার পেরিয়ে গেল, এখন অব্দি ব্যবস্থা নিতে পারলো না। এই হচ্ছে সিপিএম। এই সিপিএম বাংলার সরকারকে, বাংলার প্রশাসনকে পাঠ পড়াতে আসে নারী নিরাপত্তা সম্পর্কিত। ওর নিজের পার্টির মহিলারা আর্তনাদ করছে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে। এখনো অব্দি শুধু তন্ময়ের ওই আলিমুদ্দিন মুজাফফর আহমেদ ভবনে ঢোকাটা বন্ধ করতে পেরেছে সিপিএম। কেন পার্টি থেকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বার করছে না কেন? কারণ তন্ময়ের কাছে তো অনেকের সুলুক সন্ধান আছে। সেইটা যদি এখন তন্ময় বলা শুরু করে, ঠিক যেমন সুশান্ত বলা শুরু করেছিল, ঠিক যেমন বংশগোপাল বলা শুরু করেছিল, আরে ভাই সামনে জলজ্জান্ত ট্র্যাক রেকর্ড বসে আছি তো। যার আমি কেচ্ছা খুলেছি, যার ফাইল আমি খুলেছি, তার ফাইলের শেষ সইটা আমিই করেছি। যার যার তার তার। ইফ ইউ নো ইউ নো, अगर पता है तो पता है, नहीं तो बाहर में जाओ। তারপর বলি রিসেন্টের মধ্যে ওর নামটা এদের মধ্যে নেওয়া উচিত না। কেমন একটা 420 গ্রামের একটা ছেলে, জিৎ বোস। বাংলার প্রশাসন মনে করেছেন জালিয়াতি, যাই যাই সেকশনস আছে, ফর্জারি টর্জারি হোয়াট এভার, আমি জানি না। বাংলার প্রশাসন সেটা দেখবে প্রশাসনের মতো করে। আমি এই জাতের কুচো চিংড়ি না ফ্রাইড রাইসে ভালোবাসি, না নিজের জীবনে ভালোবাসি। কুচো চিংড়ির জন্য আলাদা ব্যবস্থা। প্রত্যেকটা ক্রিমিনালের জন্য প্রশাসন যেভাবে ব্যবস্থা নেন, প্রশাসন ব্যবস্থা নেন। আই অ্যাম নট বদার্ড। শুভেন্দু অধিকারী, সজল ঘোষ, শ্রমিক ভট্টাচার্য নতুন নতুন হালে হালে সভাপতি। আমি বলছি যেই দলেরটা একটু এমফাসিস দিয়ে শুনবেন, হ্যাঁ, যেই দলের যেই আমার ওপর ক্রুদ্ধ, যেই দলের যেই আমার দ্বারা বিচলিত, যেই দলের যেই আমার দ্বারা ত্রস্ত ভীত, যেই দলের যেই এই তিনটে মালকে আমাকে মার্ডার করার জন্য পাঠিয়েছিল, সেই দলের সেই আর ওই তিনটি মাল, এবং ওদের যদি আরো কোনো সাগরের থেকে থাকে কান খুলে শুনে নে, আমার নাম অনিন্দ্য চৌধুরী। আমি যেমন রাস্তায় ছিলাম আমি তেমনই রাস্তাতেই আছি। আমি যেমন একা চলতাম আমি তেমনই একা চলছি। আমি যেমন মাঠে ময়দানে দাঁড়িয়ে মানুষের সাথে কথা বলতাম আমি তেমনই মাঠে ময়দানে মানুষের সাথে কথা বলছি। তোর বাবার অকাত থাকলে
করে দেখা আমাকে। অনেকে কি বলবে, অনিন্দ তো প্রভোগ করছে, এই ক্রিমিনালকে কি করব? হ্যাঁ, ক্রিমিনালকে কি করব? নির্ভীক উত্তরটা করি করি, হকসে করি, শানসে করি, মাথা উঁচু রেখে করি। আমার নির্ভীক উত্তর করা নিয়ে কোনো খেদ ক্ষোভ কিচ্ছু নেই। আমি নির্ভীক উত্তরটা করে সেই সম্মান, সেই মর্যাদা আপনাদের কাছে পেয়েছি। আমার আর কিছু চাওয়ার বাকি নেই, পাওয়ার বাকি নেই। ব্যাস এই সম্মানটা থাক, মাথাটা এরকমই উঁচু থাক, আপনাদের জন্য এই কাজটুকু আমি করে যাই, ব্যাস। এর বেশি আমার কিছু চাওয়ার নেই। কিন্তু আমি নির্ভীক উত্তরটা করি বলে কি আমি রোবট? আমার পরিবার নেই, আমার পরিবার নেই। আমার বাড়িতে হামলা হওয়া মানে কি হওয়া? আমার পরিবারটাও থাকে তো। আমার পরিবারের ওপর, এটা যার যার শোনার শেষে শুনে নিন। কি রঙের জামা পরে শুনছেন, আই এম লিস্ট বদার্ড। আমার পরিবারের ওপর, যেমন আমার বাংলার ওপর যখন আঘাত আসে, আমি কাউকে চিনি না, আমার পরিবারের ওপর যদি কোনো আঘাত আসে, আমি কিন্তু তখন থানা পুলিশে ফোন করার অপেক্ষা করতে পারবো না। খুব হাম্বল ভাবে কথাটা বললাম। যারা আমায় চেনেন তারা জানেন, যারা চেনেন না চিনে নিন। আমার পরিবারের 10 ফুট রেডিয়াসের মধ্যে কোন রকম এমন যদি কোনো ঘটনা ঘটে যেটায় আমার পরিবারের কারোর গায়ে আঁচল লাগা তো দূরের কথা, একটা সামান্য কোনো ইম্প্যাক্ট হয়েছে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। একটা সেকেন্ড সময় দেবেন। কে? হ্যাঁ, কে? ও না না না, কালকে। বুঝতে অসুবিধা হচ্ছে, আরেকবার বলি, আমার পরিবারের আচর অনেক বড় কথা, হালকা একটা যদি কোনো ইম্প্যাক্টও আসে, যে আমার হাতে আসবে বা যারা আমার হাতে আসবে, আমি কথা দিচ্ছি আমি পুলিশের কাজ বাড়াবো না। আমি কথা দিলাম, যারা আসবি তারাও শুনে রাখ। আমাকে জানা আছে তো, আমাকে চেনা আছে তো, চেনা আছে তো আমার। তারপরে অকাত হয় কি করে? হ্যাঁ, কথা বলে বিশ্রী আরশোলার মতো দেখতে মাল আমায় মারতে এসছে। তোরা জানিস তোদের আসল বাবার নাম অনিন্দ চৌধুরী? আধার কার্ডে নামটা পাল্টে নে, এসআইআর শুরু হওয়ার আগে আধার কার্ডে নামটা পাল্টে নে। তোদের আসল বাবার নাম অনিন্দ চৌধুরী, জানিস বে? আমায় মারতে এসছিস? জানেন ভারতবর্ষের কেন পৃথিবীর কোনো জার্নালিস্ট আর এইভাবে কথা বলে না? কেন জানেন? সব জার্নালিস্টের একটা সেটিং থাকে দাদা। এই পক্ষে যদি দুটো দাদা থাকে, ও পক্ষে অন্তত 1.5খানা দাদা তো থাকবেই। এই অনিন্দ চৌধুরী হচ্ছে সিঙ্গেল পাগল, যে কোনো সেটিং করে না, কোনো মিটিং করে না, কারোর সঙ্গে ইটিং করে না। শুধু যখন দরকার পড়ে, বাংলা মায়ের যখন প্রয়োজন পড়ে, যখন ক্রাইসিস একটা হালকা হলেও আসে, তখন ব্যাটিংটা ঠিক করে। আমার নাম অনিন্দ চৌধুরী, আর এটা আমার ট্র্যাক রেকর্ড। সেই জন্য আমার ভাষাটা এরকম। আমি ইংলিশ মিডিয়ামে ক্লাস নার্সারি থেকে শুরু করে ক্লাস 12 অবধি পড়ে থাকতে পারি। আমি গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনে র্যাঙ্ক হোল্ড করে থাকতে পারি।
কিন্তু আমার ভেতরটা না র বাংলা। আর এই র হচ্ছে একদম ঢয়সন র। এক হাত পড়লে তোমার ব্লুপ্রিন্ট আর তোমার মাস্টার মাইন্ড যা তোর মাস্টার মাইন্ডকে জিজ্ঞেস কর, যখন মানে শরীর থেকে বর্জ্য লিকুইড বেরিয়ে যেতে চাইছে কিন্তু বের করতে পারছে না, তখন হিস হিস বলে না, আমার নাম বলে, ও শুনে এমনি বেরিয়ে যায়। তুই চিনিস বে আমাকে মারতে এসছিস? তুই জানিস আমি কে? তুই 6 ফুট দূর থেকে আমায় মারতে পারবি বে? তুই চিনিস আমি কে? বাইরের পালিশটা দেখে কি ভাবিস? কি ভাবিস বাইরের পালিশটা দেখে? চিনিস বে তোরা আমি কে? জানিস সৌজন্য? এতদিন সৌজন্য দেখেছিস, নির্ভীক উত্তর, সাথে পাচে, জার্নালিজম, বেশ ইংরেজি হিন্দি বাংলা মিলিয়ে মিশিয়ে একটা কর্পোরেট সেক্টরের প্রাক্তন ছাপ। তুই জানিস বে আমি কে আসলে? আমি কি মাল তুই জানিস? তোর আইডিয়া আছে? তুই আমায় মারতে চলে এলি। আমি কথা দিলাম, আমি কথা দিয়ে রাখলাম, যদি ধরে আমি ফেলি আমি থানা পুলিশ করব না। অনেক কেস আছে এমনি, পুলিশের ওপর যা প্রেসার, যা ওয়ার্ক প্রেসার। বাংলার পুলিশ তো আর উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের মতো না, গুজরাটের পুলিশের মতো না। আমার পুলিশ কাজ করে তো, আমার পুলিশ নাগরিক পরিষেবা দেয় তো, তাই আমি আর পুলিশের কাজ বাড়াবো না। আমি কথা দিলাম। আরেকটা কথাও দিলাম, আমি আমাকে বেসিক্যালি গ্রেপ্তারটা করা হয়েছিল একটা মিথ্যে মামলা দিয়ে। মিথ্যে মামলা, লাই, ব্ল্যাটেন্ট লাই। আমার যদি পুলিশের বিরুদ্ধে আদালতে যেতে হতো আমি সেদিন যেতাম। অনিন্দ্য চৌধুরী কথা দিয়ে রাখছে, আমি আমার পরিবার কোনোদিন কেউ, যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, পুলিশ সহ কোন প্রশাসনিক দপ্তরের বিরুদ্ধে 1 মিলিমিটার কোথাও কোনো পদক্ষেপ নেবে না, কোনো আদালতে যাব না, কিচ্ছু করব না। আমার 100% ফেথ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ওপর। কিন্তু যেই ছেলেটা টান টান 1 ঘন্টা আপনাকে ইংরেজিতে কথা বলে দিতে পারবে, সেই অনিন্দ্য চৌধুরী আপনাকে এটা জিজ্ঞাসা করছে, তুই জানিস বে আমি কে? বিজেপি খুব বড়াই করে কলকাতায়, ডকে নাকি রাকেশ সিং ওদের বড় বাঘ, বড় ক্রিমিনাল। ওই রাকেশ সিং কতগুলো গরিব ঘরের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ঢাল বানিয়ে আলিপুর পুলিশ কোর্টে 10ই মে 2023 আমাকে আক্রমণ করেছিল। আমার গাড়ি যতক্ষণ ওইখান দিয়ে বেরোয়নি ততক্ষণ রাকেশ সামনে আসেনি। এবিপি আনন্দর ফুটেজ খুলে দেখে নিন না, আপনারা তো ফুটেজ দেখেন না। তো যারা আমার পিছনে লাগে, সে যে রঙেরই হোক না কেন, তাদের বাবা, বাবার বাবা, বাবার বাবার বাবা, সবাই এটা জানে যে আমি যাকে ধরি কি হয়। অনেক স্যাম্পেল মার্কেটে ছেড়ে রেখেছি, পুরো শেষ করি না তো। পুরো কারোর ক্যারিয়ার আমি শেষ করি না। শ্রমিক সভাপতি হয়েছে, আগে যা গালাগালি খেতে পরে বেশি খাচ্ছে। শুভেন্দু ও চিরজীবন গালাগালি খাবে।